عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور الله أكبر বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে সুইলা আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত আমল রয়েছে এর মধ্যে অধিক উত্তম আমল কোনটা অধিক উত্তম আমল কোনটি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান রাখা পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা জবানে বলা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা কাজে পরিণত করা সুবহানাল্লাহ এরপরে কিলা সুম্মা মাযা কিলা আবার জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন প্রশ্ন করলেন সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে কোন আমলটি রয়েছে অধিক উত্তম হুজুর বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর দ্বীনের রজ্জুকে সমুন্নত করার জন্য আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় তুমি তোমার জীবনকে বাজি রেখে হলেও আল্লাহর দ্বীনের রজ্জুকে মজবুত করার জন্য কায়েম করার জন্য প্রয়োজনে আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করো এটি হলো উত্তম আমল এরপরে কিলা প্রশ্ন করা হলো সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ এরপরে ইয়া রাসূলুল্লাহ এরপরে অধিক উত্তম আমল কোনটি হুজুর বললেন হাজ্জুম মাবরুর নবীজি বললেন উত্তম আমলটি হলো কবুল হওয়া হজ যে হজটা আল্লাহর কাছে কবুল হয় সুবহানাল্লাহ বলেন এখন যে হজটা কবুল হয় তো হজ কবুল হবে আমাদের কিভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো দুনিয়ার মানুষেরা তোমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে তোমরা হজ বিলম্বে সম্পন্ন করবে না তাৎক্ষণিকভাবে যখনই হজ ফরজ হয়েছে তখনই তোমাকে হজ করতে হবে হুকুমটা কিভাবে আসছে হাদিস সহিহ হাদিস আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রাতা ক্বালা خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا الله أكبر হুজুর বললেন أيها الناس হে মানুষেরা قد فرض الله عليكم الحج বললেন দুনিয়ার মানুষদেরকে ভাষণের মধ্যে হুজুর বললেন হে লোকেরা আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করেছেন কাদের জন্য ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহর পথে হজ করে ঘুরে আসতে পারবে বাড়িতে খাবার দাবার রেখে এমন পরিমাণ সম্পদ যার কাছে আছে তার উপরে হজ ফরজ করেছেন নবীজি বললেন যদি হজ ফরজ হয় এই পরিমাণ অর্থ সামর্থ্য তোমার কাছে থাকে তুমি কি করো ফাহুজ্জু তাহলে তুমি ফাহুজ্জু হজ সম্পন্ন করো কখন তৎক্ষণাৎ তুমি এবছর 10 লাখ টাকার মালিক হয়েছে বাড়িতে খাবার দাবার রেখে হজ সম্পন্ন করে তুমি আসতে পারবে তাহলে তুমি এখনই হজ সম্পন্ন করার মানসিকতা তৈরি করো কারণ 5 বছর পরে তোমার কাছে অর্থ নাও থাকতে পারে জোরে বলেন ঠিক কি না ভাই 5 বছর পরে তুমি ঋণীও হয়ে যেতে পারে তুমি গরিব হয়ে যেতে পারো তুমি অসুস্থ হতে পারো এমন বিপদে পড়েছো বেঁচে আছো কিন্তু বিছানায় আছো এরকম হতে পারে কিনা তোমার অর্থ আছে ব্যাংকে বাড়ি গাড়ি আছে কিন্তু তুমি অচল হাত নেই পা নেই ডক্টর তোমাকে নড়াচড়া করতে নিষেধ করেছে এরকম বিপদ হতে পারে না এজন্য হুজুর বললেন ফাহুজ্জু যেহেতু হজ ফরজ হয়েছে ফাহুজ্জু তুমি হজ সম্পন্ন করো তৎক্ষণাৎ হজ পালন করতে হবে ফরজটা আদায় করতে হবে আপনার জন্য একবার এটা হজ আদায় করা ফরজ করেছেন জোরে বলেন কয়বার একবার করতে পারলেই
আপনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আপনার যে হুকুমটা করেছিলেন এটা আমরা আদায় করেছি। আর যদি আপনি অর্থ সামর্থ্যবান হন, হালাল অর্থ দিয়ে আপনি বারবার করতে পারেন নফলটা, আলহামদুলিল্লাহ বারবার আপনি যাবেন, বারবার আপনি বরকত অর্জন করবেন। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে হজের জন্য ফরজ রয়েছে, 3টি হজের ফরজ রয়েছে, ভালো করে খেয়াল করি। 3টি ফরজ রয়েছে। 1 নম্বরে হলো ইহরাম বাঁধা। এটা হলো আনুষ্ঠানিকভাবে হজের নিয়াত করা। ভালো করে খেয়াল করি, আনুষ্ঠানিকভাবে হজের নিয়াত করা। 2 নম্বর ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। আরাফার যে ময়দান, এটা অত্যন্ত তাৎপর্য রয়েছে। আরাফার ময়দানে আমাদের হজরতে আদম সফিউল্লাহ, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছিল, এবং কি বাবা আদম মা হাওয়ার যে জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওই জায়গাটা হলো পরিচিত সেই আরাফার ময়দান, দোয়া কবুলের ময়দান। ওই জায়গাটায় হাজী সাহেবগঞ্জ যারা আছেন ওই জায়গায় অবস্থান করতে হয়। এমন বরকতপূর্ণ জায়গা, মন থেকে কোনো হাজী যদি আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ, সে যদি আরবি বলতে নাও পারে, সে যদি বলতে পারে যে আল্লাহ আমি তো গুনাহগার, আমি অপরাধী, আমি পাপী, আল্লাহ এই জায়গায় এসেছি গুনাহ মাফের জন্য, আল্লাহ আপনি আমাকে দয়া করে অনুগ্রহ করে আপনি আমাকে ক্ষমা করুন, এ কথা যদি বলতে পারে, আবেগ আপ্লুত হয়ে মনের একাগ্র চিত্তে যদি আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি গুনাহগার, রব্বুল আলামিন বলেছেন আরাফার ময়দান থেকে ওই গুনাহগার যখন সে যখন আফসোস করবে, সে যখন নিজেকে ছোট করবে, নিজেকে পরিচয় দিবে যে আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, অপরাধী, আল্লাহ বললেন আমি ওই গুনাহগার বান্দাকে আমি মাফ না করে পারি না, আমার ফেরেশতাদেরকে মাফ সাক্ষী রেখে আমি এই বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত যে হাজী সাহেবগণ রয়েছেন তারা অবস্থান করবে আরাফার ময়দানে। কখন? 9 জিলহজের সূর্য ঢলে পড়ার পর থেকে 10 জিলহজের ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো মুহূর্তে, ওই সময়টার যে কোনো একটা মুহূর্তে, নির্দিষ্ট একটা সময়ের জন্য, কিছুক্ষণের জন্য হলেও আরাফার ময়দানে সম্মানিত হাজী সাহেবগণ অবস্থান করবে। এটা হলো ফরজ। এটা কি? ফরজ। এরপরে তাওয়াফে জিয়ারত, অর্থাৎ 10 জিলহজের ভোর থেকে 12 জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ তাওয়াফ করা। লম্বা একটা সময় দিয়েছে, 10 থেকে 12 জিলহজ পর্যন্ত। এই লম্বা সময়ের ভিতরে যে কোনো দিন, যে কোনো সময় পবিত্র বাইতুল্লাহ, এই সুন্দর বাইতুল্লাহর পাশে যে তারা কাবা শরীফটা তাওয়াফ করবে, এটাও হলো একটা কি? ফরজ। এই 3টি ফরজ, ইহরাম বাঁধা, আরাফায় অবস্থান করা আর তাওয়াফে জিয়ারত, 10 থেকে 12 জিলহজের মধ্যে যে কোনো নির্দিষ্ট একটা সময় সে যে তার সুযোগ মতো তাওয়াফ করে আসবে। প্রিয় ভাইরা, এই 3টি হলো ফরজ। এই 3টি কি? ফরজ। অত্যন্ত জরুরি বিষয় হলো এই 3টি ফরজের যদি একটাও ছুটে যায়, একটাও যদি ছুটে যায় তাহলে কিন্তু আর হজ সম্পন্ন হবে না। যে এমন না যে আমি এই ফরজ ছুটে গিয়েছে আমি কাফারা দিব, কাফারা দিলেও হজ আদায় হবে না। এটা হলো ফরজ। যেমন নামাজের ফরজ যদি ছুটে যায়, নামাজের ফরজ কয়টি আপনারা বলতে পারেন? জোরে বলেন, নামাজের ফরজ কয়টি? হ্যাঁ, এই নির্দিষ্ট 13 ফরজ যদি ছুটে যায় তাহলে ইমাম সাহেব যদি সাহু সিজদা দেয়, নামাজ কি হবে? নামাজ কিন্তু হবে না, কারণ ফরজিয়াত ছুটে গিয়েছে। ফরজিয়াত কি? ছুটে গিয়েছে। ইমাম সাহু সিজদা দিলে কাজ হবে না। ঠিক এই 3টি হলো হজের ফরজ। এটা যদি ছুটে যায়, সম্মানিত হাজী সাহেবকে কি করতে হবে? এই 3টি ফরজের একটিও যদি ছুটে যায় তাহলে হজ বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বছরে তার এই হজকে আবার নতুন করে আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। ওই বছরের হজ হবে না। এই জন্য যারা হজ করতে যাব, এত টাকা খরচ করে, এত শ্রম দিয়ে, দীর্ঘ পথ অতিক্রম করে প্রাণের মক্কাতুল মুকাররমা যাব, তাহলে এই মাসালাগুলো আমাদের জেনে শুনে যাওয়া দরকার। ঠিক কিনা ভাই? জেনে শুনে যাওয়া দরকার। এরপরে হজের রয়েছে একাধিক, রয়েছে ওয়াজিব রয়েছে, যেমন মিকাত রয়েছে। মিকাতের আগেই ইহরাম বাঁধা, এটা একটা ওয়াজিব। এরপরে সূর্যাস্ত পর্যন্ত
আরাফাতে অবস্থান করা, কিরান ও তামাত্তু হজ আদায়কারী ব্যক্তির জন্য কোরবানি করা, এবং কি সাফা মারওয়ার মধ্যে সাই করা, মুজদালিফা অবস্থান করা, তাওয়াফে জিয়ারত আইয়ামে নাহর বা কোরবানির দিনের মধ্যে সম্পন্ন করা, কঙ্কর মারা, মাথা মুন্ডানো বা চুল ছাটা, মিকাতের বাইরে লোকদের জন্য তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ করা। এই যে 9টি ওয়াজিব রয়েছে, লম্বা আলোচনা। আপনারা যারা হজ করবেন বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটা ভেঙে ভেঙে আপনি বুঝে নিতে হবে, বই পড়ে পড়ে আপনাকে বুঝে নিতে হবে। মধ্য কথা হলো এই লম্বা যে সফরে প্রায় 9টির মতো ওয়াজিব রয়েছে। এই 9টি ওয়াজিব যদি আপনার একটি ছুটে গিয়েছে, মনে করেন আপনি কঙ্কর মারতে পারলেন না, অথবা মাথা মুন্ডন করতে আপনার সমস্যা হয়েছে, অথবা কোরবানিতে আপনার সমস্যা হয়েছে, যদি এই সংক্রান্ত কোনো বিপদ মুসিবত হয়েই যায়, এখানে সুযোগ আছে নামাজের সাহু সিজদার মতো, নামাজের সাহু সিজদার মতো এখানে সুযোগ আছে। সুযোগটা কি? আপনাকে দম দিতে হবে, আপনাকে দম দিতে হবে, অর্থাৎ কাফারা স্বরূপ আপনাকে একটা কোরবানি দিতে হবে। কাফারা স্বরূপ যে আপনার ভুল হয়েছে, এই ওয়াজিব ছুটে গিয়েছে, কাফারা স্বরূপ আপনি যদি একটি কোরবানি দিয়ে দেন, আপনি ভুলকে যাতে করে এটাকে শুধরানোর জন্য, যেমন নামাজে ওয়াজিব ছুটে গিয়েছে, ইমাম সাহেব সাহু সিজদা দিয়েছে, অনেক সময় দেয় না ভাই, সাহু সিজদা দিলেই আপনি বুঝবেন ইমাম সাহেবের ওয়াজিব ছুটে গিয়েছে, না হয় ওয়াজিব কমতি হয়েছে, না হয় ওয়াজিব বাড়তি হয়েছে। এই 3 কারণে যে কোনো এক কারণে ইমাম সাহেব সাহু সিজদা দিয়েছে। ভুল হতেই পারে, ভুল মানুষের হতেই পারে, ইমামেরও হতে পারে, আপনারা হতে পারে। যদি ইমামের ভুলটা না হয়, সাহু সিজদা কোনোদিন সে না দেয় ভাই, তাহলে কি মুক্তাদি কোনোদিন শিখতে পারবে? যেটা বলেন পারবে? অনেকে এটা কাটায়া যায়, নামাজ সাহু সিজদা হয়েছে, দিল না, যে মুক্তাদি কি বলবে এটা করা যাবে না। মুক্তাদি কি বলবে কি বলবে না এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় আমার আল্লাহ কি বলবে কি বলবে না, এইটা আমাদের বিষয়। এজন্য আমরা দেখা যায় অনেক সময় সাহু সিজদা দিতে হয়, দিলে আবার অনেকে সমালোচনা করে, এই দেখাই হুজুর আসছে নতুনে, আইসাই সাহু সিজদা মারছে, কি হুজুর কি করলো দেখো তো, এরকম হয় না? না, ওই মুসল্লি বুঝে না যে না হুজুর ঠিক কাজটা করছে, হুজুরেরা ঠিক কাজ করছে, এটা সে আড়ালে গোপনে করলে করতে পারতো, সে আল্লাহরে ভয় পাই দেখেই সাহু সিজদা দিয়ে দিয়েছে। যে মুসল্লি কি বলবে কি বলবে না ওইটা আমার বিষয় না, আমার আল্লাহর সামনে কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমার দেখতেছে, আমার ওয়াজিব ছুটেছে, মুসল্লি কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ দেখেছে। সাহু সিজদা দিয়েছি, আমার নামাজ কবুল হয়ে গেল, আর আমার পিছনে যে আমার মুক্তাদি ভাইয়েরা আছে তাদের নামাজ কবুল করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় ভাইরা, ঠিক একই রকম এই হজের ওয়াজিবগুলো যদি লম্বা আলোচনা কারো ছুটে যায়, তাহলে সে কাফারা স্বরূপ, সে যে ভুল করলো এই ভুলের মাসুল স্বরূপ সে একটা দম দিতে হবে। তাহলে আল্লাহ পাক বললেন, তাহলে তার হজটাকেও আমি আল্লাহ পরিপূর্ণভাবে কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এখানে দম দিতে হলে তার ভালো খরচ আছে, একটা কোরবানির জন্য কি ভালো খরচ আছে। এখন সে যদি মনে করে যে না কি মাথা মুন্ডনে ঝামেলা হলো, এখানে মিকাতের আগে ইহরাম বাঁধতে পারলাম না, আমার ওয়াজিব তরফ হয়েছে, আবার এখানে 20,000 টাকা খরচ করে কোরবানি দিব, যাক এটা তো আর কেউ দেখলো না গ্রামের মানুষ, আমি যে হাজি সাহেব, আমি যে হাজি লাগবো তাতে তো আর সমস্যা হবে না, আমি যে অনেক ভালো একজন হাজি হলাম এটা তো মানুষ বুঝবে, যাক একটা দম না দিলে কিছু হবে না। যদি সে কাটায়া যায় তাহলে কি তার হজ হবে? আওয়াজ দিয়ে বলেন হজ হবে না। এটা সম্পূর্ণ আল্লাহর সাথে রিলেটেড। ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? সম্মানিত ভাইরা, যারা নিয়ত করতেছেন ফরজগুলো সুন্দর করে জেনে যাবেন, আর ওয়াজিবগুলো সুন্দর করে জেনে যাবেন। যেহেতু ওয়াজিবটা লম্বা একটা আলোচনা, যদি কখনো ভুল হয়ে যায়, মুআল্লিম যদি বলে যে সম্মানিত হাজী সাহেব ভাই আপনার এখানে কোরবানি আরেকটা দিতে হবে কাফারা স্বরূপ, আপনাকে দম দিতে হবে, যদি এটা বলে আপনি একদম ঠান্ডা ভাবে বলবেন যে ভাই ঠিক আছে, যেহেতু এত টাকা খরচ হয়েছে, বিপদ হয়ে গেল, কত টাকা লাগবে, টাকা খরচ করে একটা দম দেওয়ার ব্যবস্থা করুন, তারপরেও যেন আমার হজটা যেন আল্লাহর কাছে একটা কবুল হজ হিসেবে যেন কবুল হয়, এটা আমরা চাই। এরকম হাজী সাহেবদের ভুল হতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? হ্যাঁ, আমরাও চাই পবিত্র হাজী সাহেবগণ তারা যেন একদম নির্ভুল ভাবে হজ সম্পন্ন করতে পারে। প্রিয় ভাইরা, আপনার হজ যদি একদম নির্ভুল হয়েছে,
ফরজেও কোনো ঘাটতি নাই, ওয়াজিবেও কোনো ঘাটতি নাই। পবিত্র হাদিস শরীফের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটি সুন্দর সারপ্রাইজ দিয়েছেন পবিত্র হাদিস শরীফের মধ্যে। হাদিসটি আবি হুরায়রা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি থেকে সরাসরি হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জা লিল্লাহ, হজটা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? নাকি আমি নামের আগে নামটা লম্বা করব, সামনে ইলেকশন আসতেছে, এখন যদি সামনে নামের আগে যদি একটু হাজি আলহাজ না লেখি তাহলে মানুষ বলবে লোকটারে ভোট দেওয়া যাবে না। নামটা লম্বা করার জন্য, মানুষ যাতে বুঝে আমি খুব নামাজি, আমি খুব ভালো মানুষ, এর আগে হাজি সাহেব লেখার জন্য নাকি আল্লাহর জন্য? আওয়াজ দিয়ে বলেন কার জন্য? মান হাজ্জা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য যারা হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এখানে আল্লাহর নাফরমানিমূলক কিছু হবে না। ওয়া লাম ইয়াফসুক, সে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, কাউকে হত্যা করবে না, সে গালিগালাজ করতে পারবে না, কাউকে মুখ দিয়ে গালিও দিবে না, সে মন্দ কথাও বলবে না, ঝগড়াও করবে না। একদম যদি কেউ ঝগড়া করতে আসে সে চুপ থাকবে, সালাম দিয়ে কেটে পড়বে, সে কোনো প্রাণীও হত্যা করবে না, শরীরের পশমগুলো উপড়ে ফেলবে না। এমন একজন ভালো হাজি সাহেব যখন হজ সুন্দরভাবে ওয়াজিব ফরজগুলো সম্পন্ন করলো, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে আগমন করে তার কোনো গুনাহ থাকে? আওয়াজ দিয়ে বলেন গুনাহ থাকে? মায়ের পেট থেকে সন্তান আগমন করলো, তার কোনো গুনাহ নেই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজী সাহেব যদি মুখ থেকে ঝগড়াঝাটি না করে, গালিগালাজ না করে, অশ্লীল কথাবার্তা না বলে, এবং কি আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ না করে, হাজী সাহেব কেমন হবে? মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে আসে তার কোনো গুনাহ থাকে না। ওই হাজী সাহেব তারও জিন্দিগির সব গুনাহ মাফ করে একদম মায়ের পেট থেকে দুনিয়াতে সন্তান আসতে যেরকম নিষ্পাপ থাকে, রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, একদম নিষ্পাপ সন্তানের মতো তার গুনাহগুলোকেও আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটি আবু হুরায়রা হতে বর্ণিত, হুজুর বললেন এই হজটা আল্লাহ পাক এমন ভাবে পছন্দ করেন, তিনি কি দিবেন? আল হাজ্জুল মাবরুর, মাবরুর হজ যার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ, যার হজটা মাবরুর হবে, আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর রাসূল বললেন, শোনো, আল্লাহ পাকে এত বেশি খুশি হয়, লম্বা দীর্ঘ সফরের মধ্যে তোমার এত কষ্ট, এরপরেও তুমি মুখ দিয়ে কোনো জোরে কথা বলো না, কোনো রাগ নাই। কারণ কি? কবুলিয়াত কে? আল্লাহর হাতে। কোনো রাগ নাই, এত কষ্ট থেকেছে ঢাকাতে এসি রুমে, ভালো জায়গায়, ওয়াশরুম ভালো, খাবার ভালো, ওই জায়গায় ওয়াশরুমটা তেমন ভালো না, খাবার ভালো না, থাকায় কষ্ট, রৌদ্র বৃষ্টি, এর মধ্যে দৌড়াদৌড়ি, মুজদালিফা অবস্থান কষ্ট, এবং হেঁটে হেঁটে আরাফায় যাওয়া কষ্ট, সব কিছু কঙ্কন নিক্ষেপ করা, কোরবানি, সব জায়গায় গ্যাদারিং আছে কিনা? সব মেনে নিচ্ছে ঠান্ডা মাথায়। আল্লাহ বললেন, ও গোলাম, তুমি যেহেতু সব মেনে নিলা, লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, শুধু তোমাকে আমি নিষ্পাপ করব এমনটা না, তোমার ঠিকানা হবে শুধুমাত্র আমার সুন্দর চাকচিক্যপূর্ণ আমার ওই জান্নাত তোমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া তার কোনো গন্তব্য নেই। প্রিয় ভাইরা, এমন হাজী সাহেব আমরা হতে চাই কি চাই না? আল্লাহ পাক যাদেরকে নিয়েছেন, আমার পরিচিত জন অনেক ভাইরা গিয়েছেন, আমাদের মসজিদ থেকেও গিয়েছেন, অনেক ভাইরা যাবেন, আলহামদুলিল্লাহ। অনেকে দোয়া নিচ্ছেন, আমরাও দোয়া নিচ্ছি, সবার জন্য শুভকামনা, অনেক অনেক দোয়া থাকবে। বিশেষ করে ওই জায়গায় নতুন দেশ, নতুন আবহাওয়া, অনেকে অসুস্থ হয়ে পড়ে। আমরা আমাদের ভাইদের জন্য, বোনদের জন্য দোয়া করব, খাসভাবে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার সাথে হজের কার্যক্রমগুলো সম্পন্ন করে আবার আমাদের ভাই বোনেরা যেন আমাদের কাছে ফিরে আসতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন।